গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, সরব রাজ্যবাসী। আর এভাবেই বারংবার একাধিক প্রাণের বিনিময়ে হুঁশ ফিরছে প্রশাসনে। ইতিমধ্যেই এই ঘটনার পর কলকাতা পুর সংস্থায় জমছে অভিযোগের পাহাড়। একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ, তাও আবার জমা পড়ছে সরাসরি ডিজি বিল্ডিং। সূত্রের খবর, সেই সমস্ত অভিযোগ বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে পাঠিয়ে দিচ্ছে কলকাতা পুর সংস্থার বিল্ডিং বিভাগ। ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানালেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুটপাটের রাজ চলছে, পরিণাম অসংখ্য প্রাণহানি। প্রশাসন জানে সবই, শুধু দায় কেউ নিচ্ছেন না। খালি গার্ডেন রিচ নয়, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। পুকুর বোঝানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া, ঠিকমতো সিলিং ইত্যাদি না করা। তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে, এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও, যখন তখন ঘটনা ঘটতে পারে। আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। একদিকে যখন প্রশ্ন উঠছে, গার্ডেন রিচের মতো এমন জনবহুল ঘিঞ্জি এলাকায় এমন অবৈধ নির্মাণের বহুতল গড়ে উঠল কিভাবে, অন্যদিকে এই ঘটনায় প্রকাশ্যে আসছে বেআইনি নির্মাণের এক নয় একাধিক অভিযোগ। আর এখানেই প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন উঠছে শহরবাসীর নিরাপত্তা নিয়েও। এতদিন কি ঘুমিয়েছিলেন প্রশাসন? আর কত লাশের পাহাড় জমা হলে এই সমস্যার সুরাহা মিলবে? জবাব চাইছে বাংলার মানুষ। গার্ডেন রিচ কি হিমশৈলের চূড়ামাত্র? বিরোধীরা গার্ডেন রিচ কাণ্ডের পর দাবি করেছে শহর জুড়ে অবৈধ নির্মাণের রমরমা। ডিজি বিল্ডিংকে জনৈক নাগরিকের পাঠানো অভিযোগনামা কি বিরোধীদের দাবিতে সিলমোহর? এভাবে কি যতদিন এগোবে পুরো হিমশৈল চোখের সামনে ভেসে উঠবে? গার্ডেন রিচ কাণ্ডের পর জানতাম না, বাম আমল থেকে রমরমা এই জাতীয় শব্দ মানে দায় ঠেলাঠেলির পর্ব শুরু হয়েছে। কিন্তু এখন লাশের পাহাড়ে দাঁড়িয়ে অবৈধ নির্মাণ ভাঙার তৎপরতা পুরো প্রশাসনের। গার্ডেন রিচ কাণ্ডের আগে স্থানীয়দের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি, এই অভিযোগ বরাবর করা হয়েছে। এবার কি এই ধরনের অভিযোগকে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে বিচার করবে শহরের ছোট লালবাড়ি? উঠছে প্রশ্ন। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।